হ্যালো, আমরা এসেছি হামহাম ঝর্ণায়। ভ্রমণ বাংলাদেশের 25 জন সদস্যের মতন সবাইকে নিয়ে। এখানে দেখা যাচ্ছে অনেক লোক সমাগম, অনেক যুবকরা এসেছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। হাই তৌহিদ, তৌহিদ অ্যান্ড আমি এটা খুব আনন্দিত। এখন আপনাদেরকে দেখাচ্ছি হামহাম ঝর্ণা। ওনারা তো অনেক পেছনে, অনেক। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে একটা ফ্রেমে আনা যাচ্ছে না, চেষ্টা করছি আপনাদেরকে ফ্রেমে আটানোর জন্য, কিন্তু মনে হয় না এটা আমার সীমার বাইরে। আমার লেন্স খুব বেশি একটা ভালো না, খুব ক্যামেরার সীমিত লেন্স দিয়ে। অনেক কষ্ট করার পরে আমরা এখানে আসলাম। এ হচ্ছে টুটু ভাই, আমাদের ভ্রমণ বাংলাদেশের একজন ফাউন্ডার এবং পরিচালকদের মতন। আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন হ্যাঁ, ভ্রমণ বাংলাদেশের পক্ষ থেকে, তো হামহাম ঝর্ণা আপনার কাছে কেমন মনে হলো? হামহাম ঝর্ণা এটা ভালো, খারাপ না, খুব সুন্দর একটা ঝর্ণা। কিন্তু বাংলাদেশে আরও এই ধরনের ঝর্ণা অনেক আছে। আমরা বাংলাদেশে যদি দেখি, আমাদেরকে রিজুকের ঝর্ণা, জাতিপাই ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, তারপর পুকুরপাড়ার ঝর্ণা, কিন্তু এটা মনে হয় সবচেয়ে আরেকটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা বাকলাই পাড়াতে। এই ধরনের অনেক ঝর্ণা আমরা দেখছি এর আগে। খারাপ সুন্দর, বর্ষাকাল তো মোটামুটি পানিও প্রচুর পানি আছে, খুব যে একটা খারাপ তা না, সুন্দর, কষ্ট সার্থক, অনেক কষ্ট সার্থক। সবচেয়ে বড় কথা যে আল্লাহর একটা আছে, মানে কি বলে, বিশাল একটা তৈরি সৃষ্টি একটা জিনিস, খুব চমৎকার একটা সৌন্দর্য। দেখতে যে আমরা দেখার জন্য আসছি এবং ভালো মতো দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। তো ভ্রমণ বাংলাদেশের পক্ষ থেকে আপনি কি শুভেচ্ছা জানাচ্ছেন? ভ্রমণ বাংলাদেশের পক্ষ থেকে আপনি কি বলতে চান? ভ্রমণ বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম, এটা বাংলাদেশের সবার জন্য। আমরা বাংলাদেশে অ্যাডভেঞ্চার করি দীর্ঘদিন যাবত। আপনি কি তাদেরকে হামহামে আসতে বলবেন? একটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিনিয়তই নতুন নতুন লোকজন নিয়ে আমরা ট্যুর করি এবং অনেক বড় বড় ট্যুর করি, অনেক বড় অনেক জনের ট্যুর। যেমন আজকে আমাদের মনে হয় খুব সম্ভবত আমরা 32 বা 34 জনের, আমাদের 34, সিলেট থেকে যারা আসছে আমাদের 34 জনের ট্যুর। বাংলাদেশের পক্ষ থেকে সবার প্রতি শুভেচ্ছা রইল এবং সবাইকে আমার দাওয়াত যে আসেন, আমরা যেরকম ঘুরতে বেরো হই আমাদের সাথে আসেন, আমাদের সাথে ঘুরেন। আমরা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, আমরা সবাই একসাথে মিলেমিশে ঘুরি, এই তো। আর হামহাম আসলে কি তাদের কষ্ট সার্থক হবে? হামহাম আসলে অবশ্যই কষ্ট সার্থক হবে, হামহাম আসলে অবশ্যই তাদের কষ্ট সার্থক হবে। এই কষ্ট করে আসার পর অবশ্যই তাদের কষ্ট আমি মনে করি যে সার্থক হবে, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।